পরে বল তামিম চালিয়েছেন, এবার 1 রান পাবেন, 2 রান পাবেন, 4 রান পাবেন তামিম ইকবাল খান। অফ স্টাম্পের অনেকখানি বাইরে রুম পেয়েছিলেন, তার আউট মেরেছেন। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছিলাম যে একটু পেছনের লেন্থের যে বলগুলো, ব্যাটার স্ট্রাগল করছেন, শটে যাচ্ছেন না, ব্যাটার জন্য অপেক্ষাই করছেন। প্লেটা যদি আমরা দেখি, এই যে ড্রাইভিং শট প্রথমেই তামিম ইকবাল খানের, শান্ত একটা ম্যানুফ্যাকচারিং শট খেলার চেষ্টা করেছেন, প্রিমেডিটেটেড শট ডাউন দ্য উইকেটে গিয়েছিলেন, রাহির কম গতিটাকে বাড়িয়ে মারতে গিয়ে কিন্তু আউট হয়ে গেছেন। তবে এরপরে মালান তামিম দুজনে কিন্তু বল বুঝে, মেরিট বুঝে খেলেছেন। হ্যাঁ, মালান একটা সুযোগ দিয়েছিলেন, ডাউন দ্য আসছেন রাহি, এবারে চালিয়েছেন মালান, 4 হয়ে যাবে। থার্ড ম্যানটা ভেতরে ঢোকানো ছিল, অফ স্টাম্পের অনেক বাইরে রুম পেয়েছেন, মালান জানতেন স্ল্যাশ করলে বলটা বেরিয়েই যাবে ওই জায়গা দিয়ে। তামিম ইকবালের কাঁচা শটটা খেলেছেন দাভিদ মালান, আঙ্কেল মালান ফর আহম, স্ল্যাশ করেছিলেন আউটসাইড এজে ডিপ। এবং যে ব্রেক থ্রোটা দরকার ছিল সেটা মাহমুদুল্লাহ এনে দিয়েছেন। জাহানদাদ এই জায়গা থেকে ঢাকা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট, আমি এক্সপেরিমেন্ট বলবো না, এটা তো স্ট্র্যাটেজিক একটা বিষয়। যে যা বলছিলাম যে পেস বল, এই দুজন ব্যাটসম্যান কিন্তু ভালো খেলেন এবং আপনি জানি তাকে এখনো আনা হয়নি এবং পেস বোলিং দিয়েই কিন্তু ফিসারা তার বোলিং অ্যাটাকটাকে কন্টিনিউ করছেন। এবং নিয়মই আছে, ক্রিজে একজন ইংলিশ ব্যাটসম্যান আসলে বাংলাদেশের কন্ডিশনে বিপিএল এ স্পিনার লেলিয়ে দাও, সেটা অফ স্পিনার হোক